হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ রাত প্রায় 9:30টার সময় মায়ের নিকট গিয়াছি। সমস্ত দিন যাই নাই দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, তুমি আজ কোথায় ছিলে? আমি, নিচে হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম। মা, প্রকাশ তাই বলছিল, যে ত্যাগ করেছে তার কি আর ওসব ভালো লাগে? ঠাকুরের মাইনে নিয়ে হিসাবে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজানজিকে বলায় বললেন, ছি ছি, হিসাব করব? ঠাকুর এইটি আমাকে বলেছিলেন, যে তার নাম নেয় তার কোনো দুঃখ থাকে না। তা আবার তোমার শ্রী শ্রী মায়ের কথা, এটি তার নিজ মুখের কথা। তার ত্যাগই ছিল ভূষণ। ঠাকুর ঘরের পাশের ঘরটির উত্তর ধারে মাদুর কিংবা কম্বল পাতিয়া দেওয়া হইত। মা সকালবেলা ওইখানটিতে অনেক সময় বসিতেন, কখনো একটু জপ করিতেন পূর্ব মুখ হইয়া বসিয়া। আমরা যখন এই ঘরে মায়ের সঙ্গে কথাবার্তা বলিতাম তখন প্রায়ই এইখানে বসিতাম। আজও মা এই স্থানে বসিয়া আছেন। আমি, মা, তুমি দক্ষিণেশ্বরে কতদিন ছিলে? মা, তা অনেক দিন ছিলাম। 16 বছরের সময় এসেছি, তদবধি বরাবর ছিলুম। মধ্যে মধ্যে বাড়ি যেতুম, রামলালের বিয়ের সময় গিয়েছিলুম, 2-3 বছর অন্তর যেতুম। আমি, একা থাকতে? মা, কখনো কখনো একা ছিলুম, আমার শাশুড়ি থাকতেন। মধ্যে মধ্যে গোলাপ, গৌরদাসী এরা সব থাকতো। ওইটুকু ঘর, ওরই মধ্যে রান্না, থাকা, খাওয়া সব। ঠাকুরের রান্না হতো, প্রায়ই পেটের অসুখ ছিল কি না, কালীর ভোগ সহ্য হতো না। অপর সব ভক্তদের রান্না হতো। লাটু ছিল, রামদত্তের সঙ্গে রাগারাগি করে এলো। ঠাকুর বললেন, এ ছেলেটি বেশ, ও তোমার ময়দা ঠেসে দেবে, দিনরাত রান্নাই হচ্ছে। এই হয়তো রামদত্ত এলো, গাড়ি থেকে নেমেই বলছে, আজ ছোলার ডাল আর রুটি খাবো। আমি শুনতে পেয়েই এখানে রান্না চাপিয়ে দিতুম। 3-4 সের ময়দার রুটি হতো। রাখাল থাকতো, তার জন্য প্রায়ই খিচুড়ি হতো। সুরেন মিত্তির মাসে মাসে ভক্ত সেবায় 10 টাকা করে দিত। বুড়ো গোপাল বাজার করত। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতি চলছে। সামনে বাঁশের চেটাইয়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো ফুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাত ধরে গেল। যদুর মা বলে, একটি ঝি কিছুদিন ছিল, এক বুড়ি আসতো, পূর্বে অসৎ ছিল, এখন বুড়ো হয়েছে, হরিনাম করে। একাটি তবুও আসছে, ওর সঙ্গে কথা কইতুম। একদিন ঠাকুর দেখে বললেন, ওটাকে এখানে কেন? আমি বললুম, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? মানুষের তো আর মনে সবসময় পূর্বভাব থাকে না। তিনি বললেন, ছি ছি, বেশ্যা, ওর সঙ্গে কি কথা? শত হোক, রাম রাম, পাছে কুবুদ্ধি শিখায়, এই ভয়ে তিনি ওসব লোকেদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন। এত করে আমাকে রক্ষা করতেন। কামার পুকুরে একজন তাকে দেখতে এসেছিল, লোকটা ভালো নয়। সে চলে যাওয়ার পর ঠাকুর বললেন, ওরে দে দে, ওখানটার এক ঝোড়া মাটি ফেলে দে। কেউ ফেলতে না যাওয়ায় নিজেই কোদালটা নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ঝাড়লেন।
বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। বাঙাল দেশীয় দুর্গাচরণ আসত, তার কি গুরুভক্তি ছিল। ঠাকুরের অসুখের সময় তার জন্য 3 দিন খুঁজে খুঁজে আমলকি এনে দিলে। 3 দিন আহার নিদ্রা নেই। একবার শালপাতে প্রসাদ দিলুম বাগবাজারের গঙ্গার ধারের গুদামওয়ালা বাড়িতে। পাতা শুদ্ধ খেয়ে ফেললে। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। তখনকার কত সব কেমন ভক্ত ছিল, এখন যারা আসছে কেবল বলছে, ঠাকুর দেখিয়ে দাও। সাধন নেই, ভজন নেই, জপ তপ নেই। কত জন্মে কত কি করেছে, কত গোহত্যা, ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা করেছে, সেসব ক্রমে ক্রমে কাটবে। তবে তো আকাশে চাঁদটি মেঘে ঢেকেছে, ক্রমে ক্রমে হাওয়ায় মেঘটি সরে যাবে। তবে তো চাঁদটি দেখতে পাবে। ফস করে কি যায়। এও তো তেমনি, ধীরে ধীরে কর্মক্ষয় হয়। ভগবান লাভ হলে ভেতরে ভেতরে তিনি জ্ঞান চৈতন্য দেন, নিজে জানতে পারে। গত রাত্রে গিরিশবাবু দেহত্যাগ করিয়াছেন। সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করিলাম, মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি করে সদ্গতি হয়? মা, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল, যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারে গতি হয়। আমি, হ্যাঁ। গিরিশবাবুও সন্ধ্যা 6টার একটু পরে যে জয় রামকৃষ্ণ চলো বলে শুলেন, তারপর আর তেমন চৈতন্য হয় নাই। এর খানিকক্ষণ আগে কেবল চলো চলো করছিলেন। হরে কৃষ্ণ।